তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য কি, লক্ষ্যই বা কোন পথে, আগামী দিনে দলের পথ চলার দিশা কি হবে, এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতেই কর্মী সংবর্ধনা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত পিংলা ব্লকের কিষান মান্ডিতে অনুষ্ঠিত হল এই কর্মসূচি। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরতির উদ্যোগে আয়োজিত এই শিবির ইতিমধ্যেই সাড়া ফেলেছে গোটা রাজনৈতিক মহলে, এমনটাই মত পর্যবেক্ষকদের। এদিন সভা মঞ্চ থেকে প্রায় 1000 তৃণমূল কর্মীকে সংবর্ধনা দিয়ে কর্মসূচির সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরতি। মঞ্চে উপস্থিত ছিলেন ব্লকের নেতৃত্ব, পিংলা পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, বিভিন্ন অঞ্চলের সভাপতি ও প্রধানরা, বুথ স্তরের নেতৃত্ব এবং বিএলও 2 প্রতিনিধিরাও। সভা মঞ্চ থেকে দলের ভেতরে দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেওয়া হয়। স্পষ্ট ভাষায় জানানো হয়, যারা দলের ভেতরে থেকে দলকে ক্ষতি করছেন, গোপনে বিশ্বাসঘাতকতা করছেন, তাদের জন্য তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই। বক্তব্যে উঠে আসে 2026 সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আগামী দিনের লড়াই, এই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয় সভা মঞ্চ থেকে। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে একাধিক কটাক্ষ করেন ব্লক সভাপতি শেখ সবরতি। তার বক্তব্যে উঠে আসে, জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সংগঠিত লড়াই আরও তীব্র হবে। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি, এই কর্মসূচি বিজেপির রাজনৈতিক অস্বস্তি বাড়াচ্ছে এবং আগামী দিনে এলাকায় সংগঠনের শক্তি আরও মজবুত করবে। রাজনৈতিক মহলের একাংশের মতে 2026-এর আগে তৃণমূল কংগ্রেস যে সংগঠনগত বার্তা দিতে চাইছে, পিংলার এই কর্মসূচি তারই স্পষ্ট ইঙ্গিত। সম্মেলনের আয়োজন করলেন কি কারণে ভোটের আগে? না, কর্মী সম্মেলন বলতে আমি প্রত্যেক বছর ইংরেজি বছরগুলোতে প্রত্যেক বছরই আমার দীর্ঘ 9 বছর সভাপতিত্বে আমি প্রত্যেককে ডায়েরি দিই। তো এবার একটু ভিন্ন স্বাদের হয়েছে। কেন? মানুষ এসআইআর নিয়ে খুব সমস্যার মধ্যে আছে। কিছু কর্মী বললো, দাদা আরো সবাইকে নিয়ে বুথ থেকে 4-5 জন মহিলা নেত্রী, বিএলও 2, পঞ্চায়েত, বুথ সভাপতি, বিশিষ্ট ব্যক্তি একজন, অ্যাক্টিভ একজন ওয়ার্কার, এভাবে নিয়ে করলে ভালো। আমি সেই পিংলার নেতৃত্বদের কথা শুনে আজকে আমি ডেকেছিলাম 182টা বুথে 6 জন করে ডেকেছিলাম। তারপর ডেকেছিলাম পঞ্চায়েত সমিতি, ব্লকের নেতারা, কর্মাধ্যক্ষ, প্রধান সবাই ছিল। সেই সুবাদে তারা ডেকে আজকে তাদেরকে বললাম যে আমাদের লড়াইটা যে বাঙালি বিদ্বেষী বিজেপি, বাঙালি বিরোধী, সেটাই আমরা এসআইআর এর মাধ্যম দিয়ে পিংলাতে আজকে 10,000 মানুষ আক্রান্ত হচ্ছে। 70 বছর 80 বছর বয়স্ক মায়েদের এবং মুরব্বীদের নিয়ে এসে তাদেরকে লাইনে দাঁড়া করাতে হচ্ছে, তারা দাঁড়াতে পারছে না। একজন অসুস্থ হয়ে গেলে আপনারা দেখেছেন, মাথা ফেটে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে তার মাথা ফেটে গেল পড়ে গিয়ে, এটা খুব বেদনাদায়ক। যার ফলে আমরা দেখবেন, আমরা প্রত্যেকটা বিএলএ 2 যেমন কাজ করছে, ব্লক লেভেলে আমাদের ক্যাম্প, সেখানে চা, বাচ্চাদের চকলেট, বিস্কুট, কারো মুড়ি, যা যখন প্রয়োজন আমরা পাশে দাঁড়িয়েছি। আর সেটাই আগামী 26 সালের নির্বাচনকে পাখির চোখ করে একটা ভোটার যাতে নাম বাদ না যায়, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেই নির্দেশটাকে সবাইকে ডেকে বললাম যে আমরা মানুষের দরবারে সব সময় আছি, এখনো আছি, সেই নির্দেশিকা দিলাম, যার ফলে সবাই এসছে। তৃণমূলের থেকেও তৃণমূলে কাজ করছে না, আপনি যেমনটা মঞ্চে বললেন, তাদের জন্য দল কি করছে? না, শুনুন, ওটা রাগ অভিমান দলের মধ্যে আছে, ওটা মিটে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার সঙ্গে অনেকে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, ওটা মিটে যাবে, ওটা নিয়ে এমন একটা সমস্যা নেই। পিংলা এমন একটা জায়গা, এখানে নেতা কে জানার দরকার নেই। এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া, সে আপনিও যদি এখানে নেতৃত্ব দেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া কাউকে চেনে না। এটা পিংলার মাটি, এটা কেশপুর পিংলা মানেই আপনার ইতিহাস জানেন। তো পিংলা এখন তৃণমূল ছাড়া বুঝে না, কে অঞ্চলের নেতা, ব্লকের নেতা, ওসব নিয়ে কিছু ভাবছেন। দেখুন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে তার পরিবারে অসুস্থ মাকে তাকে দাঁড় করিয়েছে, দীর্ঘদিন ধরে বিজেপি করলো। তারা মমতা ব্যানার্জি উন্নয়নটা পাচ্ছে, সাথে সাথে বিজেপির কোনো উন্নয়নের কথা বলতে পারছে না। বিজেপি শুধু সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। মমতা ব্যানার্জি তার পরিবারে কন্যাশ্রী, খাদ্যসাথীর চাল পৌঁছে দিচ্ছে, এসব তারা বরদাস্ত করতে পারেন। তারা ভেবেছিলেন আদর্শ নীতি নিয়ে রাজনীতি করবে,
কিন্তু বাংলা যে রাজনীতি আদর্শ নীতি বিজেপির নেই, তাই তারা ছেড়ে এসছে। আজকে অনেকে চাষের কাজের জন্য হয়নি, মিনিমাম আপনি লক্ষ্য রাখুন আগামী দিন সংলাপ যাত্রা 500 পরিবার আমাদের যোগদান করবে, কথা হয়েছে আমার সাথে। আজকে যারা পিংলার বিজেপির নেতা মনে করছেন এক সময় আমার সঙ্গে যোগাযোগ করেছিল তৃণমূলে যোগদান করবে, খুব বেশি হলো কত 20 দিন 25 দিন 1 মাস আগের কথা বলছি। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা। ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।